সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় প্রথম অনেক রাস্তাঘাট খুবই ব্যাকওয়ার্ড, তারপর আলহামদুলিল্লাহ আসতে পারলাম। এই জন্য দিনই কাজ করা, মেহনত করেই করা, ঠিক কিনা কোন? এই জন্য যেহেতু উলামায়ে কেরামরা এসে পড়ছে, এই জন্য আমরা মনে করি আমাদেরকে এত দূর থেকে আই না, আপনারা বাড়িতে আরামে বসে থাকবেন, তো হতে পারে না, ঠিক না? সকলে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসব। আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم
المسلم من سلم المسلمون من لسانه ويده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरा दिल तलब रहा मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे चलो मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 له الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহান যিনি আমাদেরকে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুনাইম খান আনসারী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যথাসময়ে চলে আসবে, এই জন্য উনি আসার আগে আগে আপনাদের সম্মুখে সূরাতুদ দুহা প্রসিদ্ধ সূরা তেলাওয়াত করলাম। নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। রব্বে করিম আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যেই বিষয়টা, বান্দা তখনই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যায় যেই বান্দা 4টা গুণ অর্জন করবে। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমি মালিকের কাছে সবচেয়ে পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো বান্দা যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং যারা পাঠ করে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজিও বলেন আল্লাহর কাছে যেই জিনিস প্রিয় আমি নবীর কাছেও সেই জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। নবীর কাছেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো নবীর কাছেও সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল, আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর করে দেন। তাহলে এই বাক্যগুলো এখানে আসার মাধ্যমে কিছু জবান থেকে বলার মতন সুযোগ হয়, এই জন্য আমাদের লাভ না লস? সুবহানাল্লাহ বলা দরকার আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো আল্লাহ বলেন দেখো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে তোমাদেরকে আপন বানানোর জন্য আমি আল্লাহ শর্ত লাগাই না। দেখো নামাজ পড়লে শর্ত লাগে, শর্ত হলো উযু লাগবে, পাক পবিত্র হতে হবে। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির করার জন্য কোনো শর্ত নাই। সব জায়গাতে বসে ঘুমায়া শুয়া সব জায়গাতেই আল্লাহর জিকির করা যায় কি যায় না? এই জন্য সরাসরি সূরাতুদ দুহার ভিতরে ঢুকব। এই দুহার ভিতরে ঢোকার আগে এই যে আপনাদের এলাকার প্রবাসী ভাইদের পক্ষ থেকে, এই গ্রামের যুবক ভাইদের পক্ষ থেকে আজকের এই মাহফিলের ইন্তজাম করছে, এই জন্য আপনারা খুশি না বেজা? ওনাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা ওনাদের প্রত্যেকের এই মেহনতকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইয়ের এই মেহনতের উসিলা করে যেন কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলেন আমিন। সূরাতুদ দুহা আল্লাহ নাজিল করছেন। এই দুহার ভিতরে 3 ভাগে আল্লাহ আলোচনা করছেন। প্রথম ভাগে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। এতে বোঝা যায় নবী খুব কষ্টের মধ্যে ছিল, ঠিক না গণ? মানুষ যখন কষ্টের মধ্যে থাকে তখনই আপনজন সান্ত্বনা দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলার নবী কি কষ্ট লাগছিল, আল্লাহ কেন এই সূরা নাজিল করছেন, এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলা যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বলছে, নবীজি মক্কা নগরীতে কালিমার দাওয়াত চালাইছে। যারা গরিব অসহায় দুর্বল তারা নবীর কাছে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মক্কা নগরীর আবু জাহেল, উতবা, সাইবারা তারা চিন্তিত হয়ে গেল যে দেখো আমাদের এলাকার যারা গরিব অসহায় মুহাম্মদের কাছে কালিমা পড়ছে, এতে আমাদের কোনো সমস্যা নাই। এখন সামনে যে আমরা বিশাল বড় মেলা, এই মেলায় তো বহু মানুষ আসবে, বহিরাগত বিভিন্ন মানুষ আসবে। এখন এই সুযোগে যদি মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়ে দেই আর মানুষ যদি এটা জানতে পারে তাহলে আমাদের মান ইজ্জত সব শেষ, ঠিক না গণ? কি করা যায়? যুবকদেরকে, এই যে যুবকরা সব কাজের মধ্যে আগায়া থাকে, যুবকদেরকে লাগায়া দিছে, মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড় করাইছে। কেন?
মেলা আরম্ভ হইতেছে, আর মক্কা নগরীর পয়েন্টে পয়েন্টে মানুষগুলো দাঁড় করাইয়া দিছে। কেন? যেন বহির আগত মানুষ যখন আসবে তাদের কানে বলে দিবে যে ওই দিকে যাইবা না, যে ওই দিকে একজন পাগল আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, ওই পাগলের কাছে যাইবা না, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলার হাবিব, ওনার একটা ইচ্ছা ছিল সবাইরে একসাথে পাইব আর একসাথে কালিমার দাওয়াত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি বা যারা বলবে, একজন একজন করে যদি বলতাম অনেক সময় লাগতো, ঠিক না? তো একসাথে বললে অনেক সুবিধা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই একটা মনোভাব তৈরি হয়েছিল, এরই মধ্যে দিয়ে আবু জাহেল উতবা সাইবারা পয়েন্টে পয়েন্টে দাঁড় করায় দিছে, মানুষ আসতেছে আর তাদের কানে কানে বলতেছে যে দেখো ওই দিকে যাইবা না, ওই দিকে পাগল আছে। তো মক্কা নগরীতে মানুষ যখন মেহমানরা আসে, পয়েন্টে পয়েন্টে মুহাম্মদের নাম শুনে, কিরি সবাই বলে মুহাম্মদ পাগল, যেই দিকে যায় সেই দিকে শুধু পাগলের কথা শুনি। যেহেতু পাগলের কথা শুনি, এটা আসল পাগল না, এটা বড় পাগল, ঠিক কিনা কন? পাগলটা দেখার দরকার আছে কিনা? দেখবেন যেটা নিষেধ করা হয় এটা বেশি করা হয়, ঠিক কিনা কন? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। নবীজি চিন্তিত হইয়া নবীজিও সেজদায় পড়ে কান্না শুরু করছেন। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না করে, আরে মালিক, এই যে মক্কা নগরীর পয়েন্টে পয়েন্টে তারা যেন আমার কালিমা না শুনতে পারে, তারা এমন পয়েন্টে পয়েন্টে লোক দান করা দিছে। মালিক, আমি কেমন ভাবে আপনার কালিমার দাওয়াত দেব? তাই যদি হয় এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমি কালিমার দাওয়াত দেওয়া বড় কঠিন হয়ে যাবে। রব্বে কারিম সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রে জিবরাইল আইসা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমার নাম মোর গুনায়া দিবে গো পয়গম্বর। যারা বিরোধিতা করতেছিল তারাই আপনার কথা শুনে শুনে আপনি নবীর কাছে তারা দলে দলে আগমন করবে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর পয়েন্টে পয়েন্টে মানুষগুলো নবীর কথা যখন শোনে তারা বলে এটা কোনো সাধারণ কোনো পাগল নয়, যেই পাগলের ব্যাপারে সব দিক দিয়ে আনাগোনা শোনা যায়। অবশ্যই আমরা এই পাগলটা দেখা দরকার। দলে দলে তারা আল্লাহর হাবিবের কাছে চলে আসছেন। আল্লাহর হাবিবের কাছে আইসা তাকা দেখে আমার নবীর সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা তারা জিন্দিগিতে কোনোদিন এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন বেঈমানরা দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রে তারা একটা নজর দেখছে। এমন সময় আল্লাহর নবীর চেহারা দেখি তারা বুঝে ফেলছে, না না, এই মানুষ কোনো পাগল নয়, তিনি আসলেই একজন ভালো মানুষ। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে আগায় আগায়া নবীর কাছাকাছি যখন যায় তখন এই বেঈমানরা শোনেন আল্লাহর নবী এত মজার করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে বড় বড় বেঈমানরা পর্যন্ত বলতে শুরু করেছে, না না, এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়, তিনি আসলেই পয়গম্বর, তিনি আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। এক লোক বাজার থেকে 2 হালি কলা কিনছে। বাজার থেকে 2 হালি কলা কিনা কলার বাকলগুলো সিলাইয়া সিলাইয়া ওনার ব্যাগের ভিতরে যত্ন করে রাখতেছে। রাইখা কলা যে মূলটা এটা লেটে ফেলাইতেছে।
পাশে একজন ভদ্রলোক যাইতেছে। এই ভদ্রলোক দেখছে, এই পাগলের পাগল, তুই কেমন পাগল রে? পাগল তো খাওন চিনে, ঠিক কিনা কন? পাগলে হাউন চিনে, তুই এমন পাগল বাকলগুলারে বরছস আর আসলটারে ফালাই দিছস। পাগল কি খাওন চিনে? পাগল খাওন চিনে, ঠিক খাওন হা। কিন্তু এই ভদ্রলোক যখন এই কথা বলছে যে তুই কেমন পাগল যে দুনিয়ার বাকল বইরা লাইছস, এবার ওই পাগলে জবাব দিছে, আমি যদি পাগল হই তাহলে তুই কত নম্বর পাগল তুই নিজে জানোস নি? হোম্মা আমি আবার কেমনে পাগল? তুই কি আমার চিনস? তুমি কেডা? আমি হইলাম এমক ব্যক্তি, আমার ঢাকা শহরে 4টা বাড়ি আছে, আমার সন্তান আমেরিকা থাকে 3টা, মাসে 4-5 লাখ টাকা করে আমার হাতে আসে। পাগল বলে, এই জন্যই তো বললাম তুই সবচেয়ে বড় পাগল। কেমনে বলেন? দেখ, আমি মাত্র 2 আলি কলার বাকল জমাইছি, আসলগুলা ফালাইয়া দিছি, আর তুই দুনিয়ার বাকল জমাইছ। কেমনে? বলে তুই যে এত বাড়ি গাড়ি করছস, তোর এই বাড়ি গাড়ি মরার পরে তোর সাথে যাইব? বলে না। তোর যে এতগুলা প্রাইভেট কার আছে, এই প্রাইভেট কার দা তোমার লাশ খবর নিয়ে যাইব? বলে না। তোমার যে ছেলেগুলো আছে টাকা যে ফাটা, এই টাকা তোমার খবর দিয়ে আইব? বলে না। তাহলে তোমার বাড়িও তোমার কাজে আসলো না, তোমার প্রাইভেট কারও কাজে আসলো না, টাকা পয়সাও কাজে আসলো না। তাহলে আমি যদি সাধারণ বাকল জমাই, তাহলে তুমি যদি দুনিয়ার বাকল জমাইছ, যেই বাকল তোমার কোনো কাজে আসলো না, এই বাকল জমাইছো, তাহলে তুমি কত নম্বর পাগল? ঠিক কিনা কন? বেচারা গাড়ি, এটা তো পাগল না রে, এটাতে আসলে একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে কন। ওই বেচারা জবাব দিছেন, পাগল নয়, আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো পাগল নয়, তুমি একজন আল্লাহওয়ালা। এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদা করলাম, আমি আর জিন্দিগিতে কোনো দিন দুনিয়ার পিছে ঘুরব না, এখন থেকে আমি আর কোনো দিন নামাজ ছাড়ব না। সুবহানাল্লাহ। মক্কার বেঈমানগুলো আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখে গো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার বেঈমানরা পাগল হয়ে গেছে, পাগল পাগল। কি করা যায়? পয়েন্টে পয়েন্টে মানুষগুলো দান করাইছিলাম, মুহাম্মদ যেন কালিমার দাওয়াত না দিতে পারে। এখন দি মুহাম্মদের কাছে তারা নিজেরাই এসে চলে, তারা নিজেরাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কি করতে পারি? আবু জাহেল, উতবা, সাইবা তারা এত লম্বা সময় যে একটা মেলা হইতো, এটাকে সংক্ষিপ্ত করে দ্রুত এটাকে শেষ করলেন। শেষ করার পর তারা কয়েকজন আবু জাহেল, উতবা, সাইবারাম খানাই কাবার সামনে তারা একটা জায়গার মধ্যে মিটিং বসলেন। মিটিং বসে তারা পরামর্শ করলেন যে মুহাম্মদ এতদিন আমাদের মক্কা নগরীর আশেপাশে কালিমার দাওয়াত দিত, এখন তো মুহাম্মদ যে নবী গোটা পৃথিবীর আনাচে কানাচে যেন ছড়ে পড়তেছে, বহির আগত মানুষগুলো জানছে মুহাম্মদ আখির জামানার পয়গম্বর, তারাও কালিমা পরে মুসলমান হয়ে গেল। কি করতে পারি রে? মুহাম্মদ রে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। এমত অবস্থায় মক্কার বড় বড় বেঈমানগুলোর মধ্য থেকে ছোট একজন বেঈমান, যার নাম নজর বিন হারেস, নজর বিন হারেস, তিনি দাঁড়ায় গেছে, ও আবু জাহেল শোনম, আমি ছোট মানুষ একটা কথা বলতে চাই। কি কথা বলো? মুহাম্মদ তিনি আল্লাহর পয়গম্বর দাবি করেন, তিনি ধর্মের বিষয়ে কথা বলেন, যেহেতু ধর্মের বিষয়ে কথা বলেন,
আমার পরামর্শ হলো মুহাম্মদ ধর্মের বিষয়টা, ধর্মের মানুষ যারা যারা এই বিষয়ে জ্ঞান অর্জন করছে তারাই এটার সমাধান দিতে পারবে, ঠিক কিনা? কি করতে পারি? চলো মদিনায় বড় বড় আলেমরা আছে, ইহুদি আলেমদের কাছে আমরা চলে যাই। ইহুদি আলেমরাই তিনি সঠিক পরামর্শ দিবেন। আসলে কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি কি পয়গম্বর কিনা? আবু জাহেল, উতবা, সাইবা নজর বিন হারিসকে ডেকে বলেন, ও নজর বিন হারিস, তুমি তো একটা ভালো কথা বললাম, এই মুহূর্তে যাও মক্কা থেকে কিছু মানুষ লইয়া মদিনার আলেমদের কাছে চলে যাও। নজর বিন হারিস কিছু সংখ্যক কাফের বেঈমানদেরকে লইয়া মক্কা নগরী থেকে মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে মদিনার বড় বড় আলেমদের কাছে চলে গেল। বড় বড় আলেমদের কাছে গিয়া নজর বিন হারিস ডেকে ডেকে বলেন, ও মদিনার আলেমরা, আমরা মক্কা নগরী থেকে আসছি, আমাদের অবস্থা বেশি ভালো না। কারণ কি কেন কি হইল? বলে মক্কা নগরীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখির জামানার পয়গম্বর দাবি করে। ওনার কাছে কালিমা পড়ে পড়ে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আসছি তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। তোমরা তো আলেম, তোমাদের পরামর্শের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কি মুহাম্মদ তিনি কি পয়গম্বর নাকি মিথ্যা পয়গম্বর। এটা জানার জন্য তোমরাই আমাদেরকে সমাধান দিতে পারবা। মদিনার আলেমদেরকে ডাক দিয়ে বলেন, মদিনার আলেমরা শুন, মুহাম্মদ কোনদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলও পড়ে নাই। তিনি এমন এমন কিছু বলে যেই কথাগুলো শুনে শুনে মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার বড় বড় আলেমরা তারা এই কথাগুলো শুনেই তারাও আশ্চর্য হয়ে গেল। কি শুনাইলাম? মক্কা নগরীর মধ্যে এমন একজন পয়গম্বরের নাম আমরা শুনছি, যার নাম আমরা বারবার আমরা পড়ছি, সেই মুহাম্মদের নাম তোমরা প্রকাশ করলাম। তোমাদের কথা অনুযায়ী আমরা চিন্তা করে তোমাদেরকে জানাবো। সকালবেলা যখন হয়ে গেল, মদিনার আলেমরা মক্কা নগরী থেকে যে নজর বিন হারিসের দল নিয়ে আসছিল তাদেরকে ডেকে ডেকে বলেন, ও নজর বিন হারিস, তোমরাই বলছ মুহাম্মদ তিনি এমন একজন মানুষ কোনো দিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো দিন স্কুলেও পড়ে নাই। এই জন্য তোমাদের কথার উপরে ভিত্তি করে আমরাও রিসার্চ করে বললাম তোমাদেরকে আমরা তিনটা প্রশ্ন দেব। এই তিনটা প্রশ্ন যদি নিয়াম মুহাম্মদ নবীর কাছে রাখতে পারো রে, তাহলে এই 3 প্রশ্নের জবাব যদি মুহাম্মদ নবী দিয়ে দেন, তাহলে তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আরে নজর বিন হারিস, তোমরাই বলছো মুহাম্মদ কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কিন্তু তিনি যেই কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো বলেন এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা পয়গম্বর সালাম এই 3 প্রশ্নের জবাবও দিতে পারবে না। তারা তিনটা প্রশ্ন লইয়া মক্কা নগরীতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, নজর বিন হারিস কে ডেকে বলেন, নজর বিন হারিস কি সমাধান নিয়ে আসছো? বলেন মদিনার আলেমরা তিনটা প্রশ্ন আমাদেরকে বাতায়া দিছে।
এই তিনটা প্রশ্ন আল্লাহর নবীর কাছে যদি রাখো, তিনি যদি আখির জামানার পয়গম্বর হয়ে থাকেন, তাহলে এই 3 প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিবে। যাও যাও, মদিনার আলেমদের কথা অনুযায়ী তারা আল্লাহর হাবিবরে তালাশ করতে শুরু করছে। আবু জাহেল, উতবা, সাইবারা সকাল না হতে হতে আল্লাহর নবীকে তালাশ করতেছে। আল্লাহর নবী খানাই কাবার সামনে বসা। আমার নবী খানায় কাবার সামনে আমার নবী বসা। বেঈমান গুরু আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তোমাকে আমরা তালাশ করছিলাম। কেন? কারণ হলো, মুহাম্মদ, তুমি যে সত্য পয়গম্বর নাকি মিথ্যা পয়গম্বর, অবশ্যই আমরা তোমার কাছ থেকে জানতে চাই। ও বাতিজা, তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন নিয়ে আসছি। এই তিনটা প্রশ্নের জবাব তুমি যদি সঠিকভাবে দিতে পারো, তাহলে তুমি মক্কা নগরীর জমিনে কালিমার দাওয়াত দিবা। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারো, মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেওয়া চলবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, চাচা, মক্কা নগরীর জমিনে কালিমার দাওয়াত দিব কি দিব না, এটা আপনার কাছ থেকে আমি অনুমতি নিব না। কেন? আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ জারি রাখবে, ততক্ষণ পর্যন্ত আমি চতুর্দিকে আমি মালিকের কালিমা দাওয়াত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেব, আল্লাহু আকবার। আর হুজুর আল্লাহু আকবার। মক্কার বেঈমান গুরু আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলেন, বাতিজা, তিনটা প্রশ্ন তোমার কাছে আমরা রাখব। 1 নাম্বার হলো, দুনিয়ার জমিনে যত প্রশ্ন আছে, প্রশ্ন হলো 2 প্রকার। এখন কয় প্রকার? দুনিয়াতে যত প্রশ্ন আছে সব প্রশ্ন 2 প্রকার। একটা হলো আটকানোর জন্য, আর একটা হলো জানার জন্য। ঠিক কিনা কন? কিছু মানুষ আছে আলেমদেরকে অসম্মান করার জন্য হঠাৎ করে এমন কিছু প্রশ্ন করে যেইটার মাধ্যমে আলেমদের সাথে খারাপ আচরণ করে। ঠিক কিনা কন? এক লোক মসজিদের ইমাম সাহেবরে দেখতে না, হেরানি মসজিদে জ্বালা, ইমাম সাহেবরে দেখলেই এর মনের মধ্যে জ্বালা উঠতে জায়গা আসেনি। এমন লোক এই ইমাম সাহেবের পিছু লাগছে, কেমন ভাবে ইমাম সাহেবরে কেমনে দূরান যাইব, ইমাম সাহেবরে কেমনে মানুষের সামনে অসম্মান করা যায়। লোক বেচারা ডাকে, ইমাম সাহেব, একটা বিষয় জানার জন্য আসছিলাম। এরা দূর থেকেই বানারা ডাক লইলেছে, কোনো আদব নাই। এই বেয়াদব এমন লোক আছে কি আছে না? কারণ অনেক আছে যারা ইমামের পিছনে লাগে। ঠিক কিনা কন? সারা জীবন ক্ষেত খামারে কাজ করছে, ক্ষেত খামারে কাজ কইরা এবার তারে খেতেও ধরে না, ব্যবসাও ধরে না। ঠিক কিনা কন? মানুষে বলেন ব্যবসা বাণিজ্য সব ছাইরা দিছি, এখন থেকে আল্লাহ বিল্লাহ করবো। ব্যবসা বাণিজ্য সব ছাড়ছে। আসলে কি ব্যবসা বাণিজ্য তা ছাড়ছে নাকি ওনারা ছাইরা দিছে ব্যবসা? কারণ 500 টাকা দিলে 700 টাকা ঘুরাইয়া দেয়। তাহলে এবার ব্যবসা করার আর সুযোগ আছে? এখন বাড়িতে গেছে গিয়া নামাজও আর যাইতে পারে না। কেন? এত বছর নামাজ পড়ছে না, শরম তো আছে। ঠিক কিনা কন? বেচারা কোনো রকমে বিবিও বলে, সন্তানও বলে, বাবা আর কত দুনিয়ার জিন্দিগি শেষ করবা, মরণ তো লাগবে। বিবিও বলে না আর কত কত, এবার মসজিদেও যান না। এমন লোক আসেনি? তো এক পর্যায়ে চিন্তা করে বাড়ির বিবিও বলে, সন্তানরাও বলে, কি করব বেচারা আস্তে আস্তে করে কোনা দিয়া মসজিদের সাইডে গিয়া মসজিদে ঢুকার পরে কয়েকদিন যাওয়ার পরে একটা ইজি বাপ। ঠিক কিনা কন? ইজি বাপটা যখন আসে, আস্তে আস্তে আগাইতে থাকে, আগাইতে
সামনের কাতারও, ঠিক কিনা কন? কিছুদিন পরে ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে বয়ান করতেছে যে আল্লাহ তাআলা যখন রহমত নাজিল করে সর্বপ্রথম ইমামের উপরে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। বেচা রাখো না, এই রহমত লন যেত না। একটু পরে ইমাম সাহেব বলেন, ইমাম সাহেবের উপরে রহমত নাজিল হওয়ার পরে ওনার পিছনে যেই ব্যক্তি দ্বারা ওই ব্যক্তির উপরে দ্বিতীয়বার রহমতরা নাজিল হয়। সুবহানাল্লাহ। বেচা রাখো, পাইছি একটা সুযোগ, এই রহমতরা লন যা। এবার বাড়িতে গেছে, গিয়া বিবি রেখে, ভাই বিবি বিয়াই যে একটা হস্তিকে মশলা আনছিল, এই মশলাটা কোথায়? বিবি বলেন, মশলাটা কিতা করবা? কয়েকটা জায়গা দখল করতাম। সারা বছর মানুষের ক্ষেতের জায়গা লাল দখল করছো কাইটা, এখন বুঝি মসজিদের জায়গা দখল করার নিয়ত হইছে। তুই এগুলো বুঝতে না, যদি বুঝতে আল্লাহর উলি যেতে গা। তো এই বেচারা মশলাটা নিয়ে একেবারে ইমাম সাহেব যে বরাবর দ্বারা এই বরাবর এমনি রাখছে, রাইখা বেচারা এবার যত বড় আলেম আসুক, যত বড় বুজুর্গ আসুক, এই জায়গা ছাড়তে রাজি না। কিছুদিন যাওয়ার পরে মানে রহমত পাইছে। কিছুদিন যাওয়ার পর ইমাম সাহেবের হঠাৎ করে নামাজের মধ্যে উজু ভাঙে গেছে। বেচারা মানুষ যেতে পারে না, উজু ভাঙছে পরে এখন কি করব? ইমাম সাহেব তাফা দিয়া আত্রা দিয়া এমএ ধরছে। এখন কারা ধরছে? রহমত নিন্নাওয়ালা বাড়ারে দইরা টানে, এখন বেড়া ছাড়া লড়ে না। আরে আসেন না, এরকম টানতেছে, বেড়া তো জোর করে, ওই মেয়ে আমারও টানতেছ গেলে, আমি তো বুঝি বুঝ না। এমনই মুসল্লিরা, এই তুমি না জানলে এখানে বসলা গেলি গা, এখানে দাঁড়ালে কেন? বলে না, আমি কি জানতাম, আমি তো আসছিলাম রহমত নাজিল হয় এইটা শুন না, কিন্তু এখানে যে এত বড় গজব এটা তো আমি জানতাম না। এমন লোক আছে কি আছে না? ইয়া বলেন ইমাম সাহেব আল্লাহর ঘরের মসজিদে দোলা, আল্লাহর ঘর দোলা ইমাম সাহেব বলে, হ্যাঁ যারা দিতে পারে না ইমাম সাহেবের কোনো মধ্যে হেনস্থা করা, ঠিক না কন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মুয়াজ্জিন ছিলেন না। তিনি সর্বপ্রথম মসজিদে নববীর দরজা খুলতেন। সেই আবু বকর মসজিদ ঝাড়ু দিতেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার ঘর পরিষ্কার করবেন আমি আল্লাহ তার দিলটাকে পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য 10 বছর পর্যন্ত আপনি মসজিদে আসেন, কোনোদিন নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন ঠিকই কিন্তু মসজিদ ঝাড়ু দেন না, তাহলে আপনার দিলটা কেমনভাবে পরিষ্কার হবে? দিলটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলার ঘরকে পরিষ্কার রাখা, ঠিক কিনা? আরে ভাই, আবু জাহেল উতবা সাইবা আল্লাহর নবীর দরবারে চলে আসছে। নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, বাতিজা মুহাম্মদ, তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন নিয়ে আসছি। তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো যে বাতিজা মুহাম্মদ, দুনিয়ার জমিনে যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডুবে, এই সূর্য যেখানে ওঠে আর যেখানে ডুবে, এই তামাম পৃথিবী এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কয়েকবার ভ্রমণ করছেন। ওই ব্যক্তি কে? ওই ব্যক্তির নাম কি? এটা আমাকে জবাব দিবাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে বাতিজা শোনো, কয়েকজন যুবক তাদের মাতৃভূমি ছেড়ে তারা গুহার ভিতরে প্রবেশ করেছিল। এই গুহার ভিতরে তারা কতদিন ছিল এটা বলবাম, আর তারা কারা, তাদের পরিচয় কি বলবাম। 3 নাম্বার, রূহ কি জিনিস, রূহর বিষয়ে আমাদেরকে বলবাম। আল্লাহর নবী চাচারে ডাক দিয়ে বলেন, চাচা আপনি যেই তিনটা প্রশ্ন করেছেন, এই তিনটা প্রশ্নের জবাব আমি 24 ঘন্টার ভিতরে আপনি চাচার সামনে আমি হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা সময় দিলেন। নবীজি বললেন, চাচা
আপনি তো ভালো করে জানেন আমি নিজে থেকে কোনো কিছু বলি না। জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমাকে না বলে, আল্লাহর নবী জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ নবী জিবরাইলকে না জানাই, ততক্ষণ পর্যন্ত জিবরাইলও বলে না, ঠিক না? আরে ভাই, হাবিব আমার ডাক দিয়ে বলেন, চাচা আপনি কোনো চিন্তা করবেন না, জিবরাইল যখন আমাকে জানাবেন অবশ্যই আমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব। আল্লাহর নবীর কথা শুনে তারা চলে গেল। সময় কিন্তু 24 ঘন্টা। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, সময় যায়। এই অবস্থার মধ্য দিন জিবরাইল নবীর কাছে আগমন করে না। নবীর দেওয়া 24 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাইতেছে, জিবরাইল নবীর কাছে আগমন করে না। আল্লাহর নবীর পেরেশান হয়ে যাইতেছে গো। নবী আমার চোখের পানিগুলো যেন ছেড়ে দিবে। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর নবীর দেওয়া 24টা ঘন্টা অতিবাহিত হয়ে গেল। 24 ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেল, পরের দিন সকাল না হতে বেঈমান আবু জাহেল উতবা সাইবারা নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, বাতিজা মুহাম্মদ, তিনটা প্রশ্ন দেওয়ার সময় 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি তো ভালো করে জানেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আপনি তো ভালো করে জানেন জিবরাইল আমাকে যতক্ষণ পর্যন্ত না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারি না। জিবরাইলকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানাই জিবরাইলও বলতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, চাচা যখন আমাকে জানো হবে তখন এই 3 প্রশ্নের জবাব আপনাদের সম্মুখে আমি হাজির করব। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এতদিন পর্যন্ত আল্লাহর নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য যে একটা ভয়ঙ্কর ফাঁদ পাতলো তাদের অবস্থাটা কেমন হবে? গোটা মক্কা নগরীর চতুর্দিক দিয়ে তারা আনন্দ মিছিল বাইর করছে। আল্লাহর নবীর ব্যাপারে ডাক দিয়ে বলল, মক্কা নগরীর মানুষরা শুন, মুহাম্মদ তিনি নবী দাবি করে তিনি কিন্তু পয়গম্বর না, তিনি আখিরি জামানার পয়গম্বর না। তিনাকে আমরা তিনটা প্রশ্ন করছিলাম, তিনি সঠিকভাবে জবাব দেওয়ার মতন দুঃসাহস করতে পারে না। এইভাবে মক্কা নগরীর চতুর্দিক দিয়ে যখন এলান হয়ে গেল, আল্লাহর নবী এবার আর মক্কা নগরীর বাহির হইতে পারে না। ঘরের ভিতরে নবী সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না শুরু করছে। 1 দিন 2 দিন নয়, বহু সময় অতিবাহিত হয়ে গেল। 14 দিন পর্যন্ত মক্কা নগরীর মানুষগুলো বলা বলি শুরু করছে, নবী মক্কা নগরীর আশেপাশে বাইর হয় না। আল্লাহর হাবিব সেজদায় পড়ে মালিকরে ডাক দিয়ে বলেন, মালিক আপনি আমাকে বলে গেছেন 14টা দিন অতিবাহিত হয়ে গেল গো নবী। এই অবস্থার মধ্য দিয়ে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। এই 14 দিনের মাথায় উম্মে জামিল নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা,
তোমার ব্যাপারে আমরা যতটুকু জানলাম তুমি আসলে পয়গম্বর নয়, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এইভাবে মক্কা নগরীর মানুষের দ্বারে দ্বারেও বলতে শুরু করছে। নবীর কাছেও বললেন তোমার আল্লাহ তোমারই ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে। এই কথাটা উম্মে জামিল যখন বলছে, নবীর চোখের মধ্যে এমন পানি, নবী আর সহ্য করতে পারে না। নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে নবী মালিক রে ডাক দিয়ে বলেন, মালিক এই উম্মে জামিল আমার চাচি, এই উম্মে জামিল মক্কা নগরীর মানুষদের কাছেও বলতেছে। তিনি বলল, আপনি নাকি আমাকে ত্যাগ করছেন, আপনি নাকি আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছেন। এইভাবে নবী চোখের পানিগুলো সেজদায় পরে কান্না শুরু করছে। এমতো অবস্থায় 15 দিনের মাথায় আমার আল্লাহ নবীর পানি সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার বন্ধু এতদিন পর্যন্ত কান্না করছে, আমার বন্ধু কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল দেরি করা যাবে না, মুহূর্তের ভিতরে নবীর কাছে চলে যাও। জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেছে। নবীর দরবারে জিবরাইল আইসা নবীর সালাম দিছে, নবী গো মাথা উঠান, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, আপনার মনে কোনো কষ্ট রাখবেন না, মাথা উঠান মাথা উঠান। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকাইছে। জিবরাইলকে নবী ডাক দেবেন, জিবরাইল এতদিন পরে তোমার আসার সময় হইল। জিবরাইল নবীর ডাক দেব, নবী ঘুম মনে কষ্ট নিবেন না, আমার আল্লাহ আমাকে আদেশ করছে আজকে আসার জন্য, এই জন্য আমার আল্লাহ আপনি নবীর কাছে পাঠাইছে। নবী গো এই মুহূর্তে আমার আল্লাহ শুধু আমারে পাঠাইছে তা নয়, আমার আল্লাহ বেঈমানদের প্রশ্নের জবাবও দিয়ে দিছে। আমার আল্লাহ আপনার জন্য কমপ্লিট একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর জানায়া দিছেন, নবী গো আপনি কান্না করবেন না, আমার আল্লাহ আপনার জন্য সূরাতুদ দুহা নাজিল করে পাঠাইছে। নবী গো এই মুহূর্তে আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই, নবী কেন এতদিন পর্যন্ত আমি আসি নাই? এই জন্য আসি নাই নবী গো, আপনি যখন আবু জাহেল উতবা সাইবাদেরকে বলছিলেন যে আমি 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে প্রশ্নের জবাব দিব, নবী গো আপনি তখন ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ আপনি এবং আপনার উম্মতরা যেন ইনশাআল্লাহ বলতে পারে, ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এতদিন পর্যন্ত ওহী আসা বন্ধ রাখছে। নবী গো আল্লাহ জানা দিছে, এখন থেকে কারোর সাথে যদি আপনি কথা বলেন, আপনার উম্মতরা যদি কথা বলে, তারাও যেন এই কথা বলে যে আমি আগামীকাল এমন জায়গায় যাব ইনশাআল্লাহ, আমি এখন থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, আমি এখন থেকে ঘুষ খাইব না ইনশাআল্লাহ, আমি এখন থেকে বেপরদা চলব না ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাই নাই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ গুরুত্ব বুঝাইছে, ওয়াজ বোঝেননি? আরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় দিয়েছেন, নবী গো দ্বিতীয় নম্বর কারণ হলো
আমার আল্লাহ এই জন্য ওহী আসা বন্ধ রাখছে, কারণ আপনার উপরে যদি বারবার ওহী নাজিল করা হয় তাহলে আপনি নবী সহ্য করতে পারবেন না, আপনি বরদাস্ত করতে পারবেন না হাবিব। কারণ আপনার উপরে যদি ওহীটা নাজিল করা হয় ঘন ঘন তাহলে আপনার অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ চাই না আপনাকে, আমার আল্লাহ অসুস্থ অবস্থায় দেখতে চাই না। আমার আল্লাহ জানায়া দিয়েছেন হাবিব, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনাকে বড় মহব্বত করি গো নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। এই যে কথাগুলো জিবরাইল নবীর কাছে বলতেছে, নবী তারপরেও চোখের পানি পড়ানো বন্ধ করে না। আল্লাহ তাআলা জিবরাইলের জানায়া দিয়েছেন, জিবরাইল আমার বন্ধু কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুরে সুসংবাদ দিয়ে দাও, সান্ত্বনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখনই নবীর সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আমার আল্লাহ তখনই নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার সম্মুখে আমি আল্লাহ কসম কাটলাম। আমার আল্লাহ তখনই দুইটা কসম কাটলেন আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ওয়াদ-দুহা আমি আল্লাহ আলোর কসম খাইলাম, ওয়াল-লাইলি ইযা সাজা আমি অন্ধকারের রজনীর কসম খাইলাম। আমার আল্লাহ এই দুইটা কসম কেটে আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর কসম খাইলাম, আমি আল্লাহ অন্ধকারের রজনীর কসম খাইলাম, আমি আল্লাহ এমন গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খাইলাম। আল্লাহ যে আলোর কসম খাইলেন, কোন আলোর কসম খাইলেন? আল্লাহ গুরুত্ব বুঝাইছেন। আমার আল্লাহ বলেন, সকালবেলা ফজরের পরে যে আলোটা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াদারের জন্য এই সময়টা মূল্যবান। যারা দুনিয়াদার তাদের জন্য, যারা দিনদার তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? দিনদার যারা তারা এই সময়টা ইশরাক পড়ে, আর যারা দুনিয়াদার এদের জন্য এই সময়টা ফজরের পর থেকে 8টা পর্যন্ত এদের দ্বারা এটা অত্যন্ত দামি সময়, ঠিক কিনা? কারণ এই সময়টা সারাদিন যেই কাজ করব এই 2-3 ঘন্টায় এর চেয়ে বেশি কাজ করে, ঠিক কিনা? আর আল্লাহ বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা আমি আল্লাহ অন্ধকারের রজনীর কসম খাইলাম। এই অন্ধকারটাও অত্যন্ত মূল্যবান, কারণ যারা দুনিয়াদার তারা এই সময়টাই কতক্ষণে ঘুমিয়ে যাবে এই সময়টাকে গুরুত্ব দেয়, আর যারা দিনদার তারা এই সময়টার অপেক্ষা করে কখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানাইছেন, নবী গো আমি আল্লাহ দুইটা কসম খাইয়া আমি আল্লাহ বললাম, ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সূর্যের আলোর কসম খাইলাম, আমি আল্লাহ অন্ধকারের রজনীর কসম খাইলাম। মুফাসসিরিন কারাম এটার 2টা ব্যাখ্যা করেন যে আমার আল্লাহ যে কসম কাটলেন এই কসমটা আমার আল্লাহ নবীর সুন্দর আলোর চেহারার কসম হতে পারে, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ তাআলার হাবিব রে জানাইছেন, হাবিব 2য় নম্বর কসম হতে পারে আমার নবীর এই যে
কালো যেই চুলগুলো, এই চুলের কসম হতে পারে। আমার আল্লাহ বলেন, নবী আপনার সুন্দর চেহারার কসম খাইলাম, আমি আল্লাহ আপনার চুলের কসম খাইলাম। এইভাবে কসম খেটে আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ কসম খাইলাম, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছি। তারপরেও নবীর এত বিরহ ব্যথা লাগছে, নবীর বিরহ ব্যথাটা এত লাগছে, নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দি, তারপরেও নবী কান্না করতেছে। আল্লাহ বলেন, ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে যত প্রকারের নিয়ামত দিলাম, আমি আল্লাহ পরকালে আপনি নবীর জন্য এর চেয়ে বেশি নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। তারপরেও নবী কান্না করি। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার জন্য পরকালে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আমার নবী একটা মুস্কি হাসি মারছেন। আল্লাহর নবী যখন এই কথাগুলো সাহাবাই কেরামদেরকে বলছেন, আবু বকর সিদ্দিক নবীকে প্রশ্ন করছেন, নবী গো আপনি এখন হাসি দিলেন কারণটা কি? আল্লাহর নবী বলেন, শোনো, আমার আল্লাহ আমাকে গুসা ভাঙানোর জন্য আমার আল্লাহ এমন একটা ওয়াদা দিছে, এই ওয়াদার জন্য আমি খুশি না হয়ে পারলাম না। কি ওয়াদা? নবী বলেন, শোনো, আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ আমাকে খুশি করবেন যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নিয়ামত দিতেই থাকবে। ও আবু বকর শোনো, আমাকে তখনই খুশি করতে পারবে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার সমস্ত উম্মতকে চাইব যে আল্লাহ আমার সমস্ত উম্মতকে মাফ করে দেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলবো, আমার আল্লাহ তার ওয়াদা রক্ষা করার জন্য আমার সমস্ত উম্মতকে মাফ করতে হবে, ঠিক কি না? আরে ভাই, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর শুন, হাসরের ময়দানে সমস্ত উম্মতগুলো মালিকের দরবারে দাঁড়াবে, সমস্ত মানুষগুলো পাগল হয়ে যাবে। ওই দিন মানুষগুলো যখন ছোটাছুটি করবে, ওই দিন মানুষগুলো পাগল হইয়া যাইবে। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই যে অতীতে যারা গুনাহ করছে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে রাখবে। এই অবস্থার এমন একটা পরিস্থিতি তৈরি হবে, সমস্ত মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে যাবে।
তখনই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ তখনই আমাকে খুশি করবে। কারণ আল্লাহ তখন কিয়ামতের এই অবস্থা দেখে আমার আল্লাহ মালিকের দরবারে সেজদায় পড়ে মালিকের কাছে উম্মতের জন্য কান্না করবে, ঠিক না? আরে ভাই, আল্লাহর হাবিব রে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আজকে আপনি কিয়ামতের কঠিন ময়দানে আপনি কান্না করবেন, আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারি না। নবী গো, আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানাইছি। নবী ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। যদিও দেখা যায় দুইটা অর্থ কাছাকাছি, কিন্তু দুইটার অর্থ ভিন্ন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ, ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করার জন্য 24টা ঘন্টা ইব্রাহিম আমি মালিকরে কেমনভাবে খুশি করবে এই চিন্তায় তাকে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বলেন নবী হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থটা হলো আমার আল্লাহ আমাদের নবীর 24টা ঘন্টা নবীরে আমার আল্লাহ নিজে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আরে ভাই, কেমন মায়ার নবী, যেই নবীকে আমার আল্লাহ এত মহব্বত করে, সেই নবী যখন কিয়ামতের মাঠে সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তখন নবীরে খুশি করার জন্য আল্লাহ একটা মাকামে মাহমুদ নামক চেয়ার আমার আল্লাহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, এই মাকামে মাহমুদ আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি আল্লাহ এই মাকামে মাহমুদ আমি দান করি নাই, আপনি নবীকে আমি আল্লাহ দান করলাম। নবী গো, আপনি মাকামে মাহমুদে উঠে পড়েন। আমার নবী তখনও সেজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। নবী বলবেন মালিক, আপনি যে বলছেন আমার উম্মত রে মাফ করবেন, আমার উম্মতরে আপনি মাফ করতে হবে। আল্লাহর নবী তখন দেখবেন কিছু লোক জাহান্নামের ভিতরে দেখা যায়। নবী তখন ওই সমস্ত উম্মতের ব্যাপারে মালিকের কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই উম্মতগুলো দিয়ে জাহান্নামী হয়ে গেল, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তখন বলবেন ফেরেশতারা, আমার বন্ধু উম্মত যারা আছে তাদেরকে মাফ করে দাও। 3 ভাগের 1 ভাগরে আল্লাহ বিনা শর্তে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবেন না না, সব রে মাফ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শোনার পরে আল্লাহ দ্বিতীয় ভাগ জাহান্নামীরে মাফ করে দিবে। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর নবী যখন বলবেন আল্লাহ আমার আরো কিছু উম্মত আছে তাদেরকেও মাফ করে দেন, 3 ভাগের উম্মত রে আমার আল্লাহ বিনা শর্তে মাফ করে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব, এবার মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদে উঠে পড়েন। নবী মাকামে মাহমুদে যখন পা রাখবেন উঠবেন, এমন সময় নবীর কানে একটা আওয়াজ আসবে, নবী গো সবাই আপনি সুপারিশ করলেন, তাদেরকে জান্নাতি বানায়া দিলেন, আমাদের জন্য কি আপনি সুপারিশ করবেন না? আল্লাহর নবী তখন তাকায়া দেখবে নবীর আরো কিছু উম্মত তারা জাহান্নামে আছে। মালিকের ডাক দিয়ে বলবেন মালিক, আমার উম্মত দিয়ে এখনো জাহান্নামী, তাদেরকেও আপনি মাফ করে দেন। এই কথাটা বলতে দেরি হবে গো,
আমার আল্লাহ নবী এবং তাদের সামনে একটা পর্দা ফেলে দিবে। নবী এবং তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। এই অবস্থার মধ্য দিয়ে আমার নবী মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক তাদেরকে দিয়ে আমি দেখি না, তারাও দিয়ে আমার দেখে না, কারণটা কি? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো, আমি আল্লাহ আগেই আপনাকে জানায়া দিছিলাম, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে জানায়া দিচ্ছেন, হাবিব আমি আল্লাহ আপনাকে আগে জানাই দিছিলাম, যারা দুনিয়ার জমিনে শিরক গুনাহ করবে, যারা দুনিয়ার জমিনে মাজারে গিয়ে সেজদা দিবে, ল্যাংটা বাবা, জড়া বাবা, বিভিন্ন বাবার পায়ে সেজদা দিয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে বিভিন্ন পীরের মাজারে গিয়ে সন্তান চাই, বিভিন্ন জিনিস চাই, ওই সমস্ত মানুষ যদি দুনিয়ার জমিন থেকে তওবা না করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না। দুনিয়ার জমিনে এমন মানুষ আমাদের ঈমান হারা হওয়ার জন্য এমন কিছু ভণ্ড জায়গায় জায়গায় বসা, ঠিক কিনা? আসেনি? ঈমান হারা হওয়ার জন্য কিছু কাজও আছে, কথার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে ঈমান নষ্ট হয় কি হয় না? এক লোক এক বাড়িতে সন্ন্যাসী ঢুকছে, সন্ন্যাসী বুঝেননি, যারা গণক, এই গণক ঢুকছে। মহিলারা গিয়া আমি তো হাত দেখি, তোমাদের বিপদ টিপদ থাকলে দেখাইতে পারো। মহিলারা গিয়া বললেন, আমার দেখেন তো কয়টা বিপদ আছে। এই সন্ন্যাসী বলেন, তোমার তো 5টা বিপদ। মহিলারা বলে, 5টা বিপদ কি করতে হবে? এই 5টা বিপদ কাটতে হলে 4টা বিপদ আমি কেটে দিতে পারব। কইটা? 5টার থেকে 4টা কেটে দিতে পারব। কত দিন লাগবো? 4 পর চাল দিও, চাল দিয়ে 4 পর। এবার একটা বান কাটছে, 1 পর চাল নিছে, 2টা বান, 4টা বান কাটটা 4 পর চাল নিছে। এবার মহিলা বলেন, বাজান আর একটা বান রয়েছে, এই বান যদি থাকে তাহলে তো আমার কোনো লাভ নাই, এই বানটার কোনো রকমে কাটটা দাও। বলেন, না, এই বান কাটা আমাদের সম্ভব না, এই বান কাটতে হইলে ইন্ডিয়া যাওয়ার লাগবো। কই যাওয়ার লাগবো? ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়ার এমন একটা গাছ আছে, এই গাছটার জ্বর তোমার আইনা দিলে, হাতের মধ্যে বানলেই বিপদটা দূর হইবে, এর আগে কাটতো না। এইবার মহিলা বলেন, তুমি 4 ফুট নিছো না, এখন 8 ফুট দিব, তুমি দৌ, আমার বানটা কাটটা দৌ। বলেন, দাঁড়ান, আমার ব্যাগের ভিতরে বিছরা লই, অনেক বছর আগে একটা ডাল আছে মনে দীক্ষা লই। বেচারা কতক্ষণ ঘুরা এই পাইছি একটা ডাল ধরায়া, বলেন, নাও, তোমার এই 5টা বান কাটটা গেছে, এখন তুমি বিপদ মুক্ত। এই কথা বললা 8 ফুট চাল লইয়া যাইতেছে গা। বাড়িতে বাইরে হইব এমন সময় জামাই বন্ধ থেকে জোয়াল টোয়াল লইয়া, আল্লাহ ফাজুনটা লইয়া বাড়িতে ঢুকছে। ঢুকে দেখে সন্ন্যাসী, আরে আমার বাড়িতে সন্ন্যাসী ঢুকছে রে। কিদা সন্ন্যাস, কইতে আইসো, কি আসো বিষয়? মনে আসছিলাম আপনার বিবির যত সমস্যা আছে সব দূর করে দিচ্ছি, 5টা বান কাটতে দিচ্ছি। ও তাই নাকি? যাক, বালা কাম করছো, তুমি সব হাত গুনতে পারো, কার বিপদ দেখতে পারো, বিপদ সব দেখতে পারি। এই কথা বললই ফাজুনটা লইয়া ইচ্ছা মতো কথা নেচ্ছে বাইরে। এই বেড়া, তোর যে তোমার একটা বিপদ সামনে, তুই এটা দেখছিলে না? এমন আছে কি আছে না? হাত দেখানো কি জায়েজ আছে? এটা কুফুরি, ঈমান হারা হয়ে যাইব, ঠিক কিনা কন? দেখানো জায়েজ না, যারা দেখে তাদের জন্য জায়েজ না, ঠিক কিনা কন? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ কিন্তু আপনারে আগেই জানায়া দিছিলাম, ওই সমস্ত উম্মতরে আমি আল্লাহ মাফ করব না যারা দুনিয়ার জমিনে শিরিক গুনাহ করবে। শিরিক গুনাহ করলেন আমার আল্লাহ আগেই জানায়া দিছেন, আমি আল্লাহ মাফ করব না। নবী গো, তাদেরকে আপনি দেখেন না, তারাও আপনি নবীরে দেখে না। কেন জানেননি? তারা ওই সমস্ত উম্মত
যেই সমস্ত উম্মতগুলো বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিছে, বিভিন্ন ফিরের পায়ে সেজদা দিছে, বিভিন্নভাবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে ইমান হারা হইয়া দুনিয়ার থেকে আগমন করছে, ইমান না থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। কারণ নবী গো আমি আল্লাহ আগেই জানায়া দিছিলাম, আদম থেকে লইয়া যত মানুষ দুনিয়াতে আসবে গো পয়গম্বর, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি, জান্নাত রাখছি। তবে আমি আল্লাহ জান্নাত যে দিব, এই জান্নাতটা দিব ইমানের বদলতে, ঠিক কিনা? আল্লাহ বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষের আসুন, ইমান যদি না থাকে সারাদিন নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেন, যাররা যাররা পরিমাণ ইমান লইয়া যদি কোনো বান্দা দুনিয়ার থেকে বিদায় হতে পারে, আমি আল্লাহ ইমানের বদলতে আমি আল্লাহ এই দুনিয়ার 10টার সমান আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো আমি আল্লাহ আজকে তাদের জন্য মাফের কোনো ফায়সালা করব না। নবী গো আপনি তাদের জন্য সুপারিশ করবেন না, আমি আল্লাহ আপনাকে জানায়া দিছি, আগেই জানায়া দিছি তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। নবী তখনই আল্লাহর কথার সাথে একমত হইয়া নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার কোনো দরকার নাই, ঠিক না? আরে ভাই, ওই দিন যদি আমার নবী তোমাদেরকে তারা দেয়, ওই দিন যদি আমাদেরকে তারা দেয় গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। কারণ হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, আল্লাহ সেই দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেই দিন কিছুক্ষণ পর পর আল্লাহ হুঙ্কার দিবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ এমপি মন্ত্রীদেরকে ডেকে ডেকে বলবেন, ও রাজা বাদশাহ এমপি মন্ত্রীরা, কে কোথায় আসো? আমি মালিকের সামনে দাঁড়াইয়া কথা বলবাম। কে আসো? কারো দুঃসাহস হবে না মালিকের সামনে কথা বলা। আল্লাহর হাবিব ডাক দেব না, আবু বকর শুন, ওই দিন আমি মালিকের দরবারে সুপারিশ করব, আমার মালিক আমার উম্মত রে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আল্লাহ আপনারে খুশি করবই করব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এতটুকু আলোচনার মাধ্যমে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, টেনশন করবেন না, আমি আল্লাহ কসম খাইলাম যে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ আপনার জন্য পাগল, ঠিক কিনা? আওয়াজ করে বলে। এবার আমার আল্লাহ দ্বিতীয় ভাগে বয়ান করেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ এখন আপনাকে আমি আল্লাহ যেই কথাগুলো বলবো একটু শুনবেন। নবীর আল্লাহ এখন সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। নবী আপনি যখন এতিম ছিলেন, আপনার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছিল, আপনাকে আমি আল্লাহ লালন পালন করানোর জন্য আমি আল্লাহ
আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করে দিছিলাম নবী গো, তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমার আল্লাহ বলেন নবী, আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আল্লাহ